আবু বকর গো কেন কান্দো গো? আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আমি কবরে কেমনে থাকবো গো? কবরে কেমন কইরা গো আল্লাহর কাছে আমি হিসাব দিব? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব যখন নিতে চাবে গো, আমি কেমন করে হিসাব দিব? এই ডরে এই ভয়ে আমি আল্লাহর দরবারে কান্দি। দেখি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়নি। আমার নবী চোখের পানি রাখতে পারে নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া নবী ডাক দিয়ে বলে, আবু বকর শুনো গো, আমার হাতে প্রথম পুরুষের মধ্যে প্রথম কালিমা পড়নেওয়ালা তুমি আবু বকর সিদ্দিক। নবীজির দরবারে খবর গেল, নবী গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্দে, জমিনে গয়নায়া কান্দে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, কে সাহাবীরা তোমরা যাও গো, আমার সাহাবী আবু বকরকে ধরে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবীর কাছে সাহাবায়ে কেরাম নিয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না দেখে রে নবীজি বলেন, আবু বকর গো কেন কান্দো গো? আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আমি কবরে কেমনে থাকবো গো? কবরে কেমন কইরা গো আল্লাহর কাছে আমি হিসাব দিব? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব যখন নিতে চাবে গো, আমি কেমন করে হিসাব দিব? এই ডরে এই ভয়ে আমি আল্লাহর দরবারে কান্দি। দেখি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়নি। আমার নবী চোখের পানি রাখতে পারে নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া নবী ডাক দিয়ে বলে, আবু বকর শুনো গো, আমার হাতে প্রথম পুরুষের মধ্যে প্রথম কালিমা পড়নেওয়ালা তুমি আবু বকর সিদ্দিক। আমার পাশে কেউ নাই, সবাই আমার দুশমনি করে। এই সময় সর্বপ্রথম তুমি কালিমা পড়ে গো আমার কাছে তুমি মুসলমান হয়েছ। ও মক্কা থেকে মদিনার হিজরতের সময় আমার নবীর জন্য কি করেছে আল্লাহর নবী বলেন, আমার আবু বকরের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত সবার নেক যদি আর পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লাটা সবার চাইতে ভারী হয়ে যাবে।